Assalamu alaikum. Welcome to Benjir Papia's Eduter channel. I hope you are well by the grace of Allah. I am Benjir Papia, Assistant Teacher, Shohid Colonel Kaji Emdadul Haq Public School, PGB Rajshahi. My dear viewers, আমরা ট্রান্সফরমেশন দেখেছি। ট্রান্সফরমেশনের আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে পরিবর্তন করতে হয় আজকে আমরা সেই বিষয় নিয়ে ক্লাসটা করব। ভিউয়ার্স, প্রথমে আমি বলতে চাই যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে এরকম সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে তোমার যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়, এরকম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ যদি করি সেটা কিভাবে করতে পারি আজকে আমরা সে বিষয়ে ক্লাস করব। কেমন? এখন দেখো যে সেন্টেন্সটি রুলস 1 সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে তাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে শুরুতে সাহায্যকারী ভার্ব, শুরুতে সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস আদার্স প্লাস ইন্টারোগেশন মার্ক। আমরা যদি সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, সেই ইন্টারোগেটিভ করার সময় আমরা শুরুতে কি করব? সাহায্যকারী ভার্ব নিব, তারপরে নট বসাবো প্লাস সাবজেক্ট প্লাস আদার্স প্লাস ইন্টারোগেশন মার্কস। তাহলে এক্সাম্পলের মাধ্যমে আমরা এখন দেখতে পারি যে কিভাবে তৈরি করতে পারি এই সেন্টেন্সগুলো। তাহলে দেখো, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। এখন আমরা এটাকে তাহলে করতে পারি কি, এই সাহায্যকারী ভার্বটা ফার্স্টে নিয়ে আসলাম, তাহলে ইজেন্ট, তারপরে আমরা কি নিয়ে আসবো? সাবজেক্ট নিয়ে আসবো, হি ইজেন্ট হি এ গুড বয়, ইজেন্ট হি এ গুড বয়। দেখো প্রথমে শুরুতে আমরা সাহায্যকারী ভার্বটা নিয়ে আসছি, তারপরে নট বসিয়েছি, তাহলে ইজেন্ট, তারপরে আমরা সাবজেক্টটা নিয়ে আসছি হি, তারপরে আমরা আদার্স যেটুকু আছে সেই আদার্সটুকু লিখলাম, ইজেন্ট হি এ গুড বয়। তারপরে আরেকটা এক্সাম্পল দেখি শিক্ষার্থী আমরা, যে হি ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে এইটা আমরা কি করতে পারি? দেখো, কান্ট হি succeed in life, তাহলে প্রথমে কি ছিল? হি ইজ এ গুড বয়। তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে বলি, এটাকে আমরা কি করতে বলি? যদি ইন্টারোগেটিভ করতে বলি তাহলে ইন্টারোগেটিভ করলে কি হবে একটু খেয়াল করো। যদি এইটাকে আমরা ইন্টারোগেটিভ করতে বলি তাহলে কি হবে? এটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলি তাহলে কি হবে? দেখো, হি ইজ এ গুড বয়, তাহলে ইজেন্ট হি এ গুড বয়, হি ক্যান সাকসিড ইন লাইফ, তাহলে কান্ট হি সাকসিড ইন লাইফ। তাহলে আমরা কি করলাম? এটা খুবই ইজি। প্রথমে আমরা অক্সিলারি যে ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটা ফার্স্টে নিয়ে আসলাম, তার সঙ্গে একটা নট বসিয়েছি, এরপর আমরা কি করেছি? সাবজেক্টটা নিয়ে আসছি, তারপরে বাকি অংশটুকু লিখে শুধু ইন্টারোগেশন মার্কস দিয়েছি, আমাদের হয়ে গেছে। তাহলে এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারি। এরপরেও দেখো আরও কিছু এক্সাম্পল আমরা দেখব বা আরও কিছু রুলস নিয়ে আলোচনা করব। দেখো, রুলস 2, সেন্টেন্সটি
অ্যাফার্মেটিভ থাকলে এবং তোমার যদি সাহায্যকারী ভার্ব না থাকে, সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা সেই স্ট্রাকচারটা দেখব। তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে তোমার কি হবে, শুরুতে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ডু, ডাজ, ডিড প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স প্লাস ইন্টারোগেশন মার্কস। অর্থাৎ শিক্ষার্থী একটু খেয়াল করো, আমরা যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকার পরেও সেটাতে যদি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা কোন স্ট্রাকচারে করতে পারি সেটা আমরা এখন আলোচনা করব। তাহলে শুরুতে কি করতে হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। কি করতে হবে, শুরুতে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে, প্লাস নট নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। যেমন দেখো শিক্ষার্থী, উই প্লে ফুটবল, তাহলে এইটাকে আমি কি করব, এইটাকে আমি ইন্টারোগেটিভ করব। ঠিক আছে, এটাকে কি করব, ইন্টারোগেটিভ করব। তাহলে আমি কি করব, প্রথমে আমরা শুরুতে টেন্স অনুযায়ী কি করব, সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো। তাহলে এখানে কি হবে, ডোন্ট, তারপরে কি করব, আমরা সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে ডোন্ট উই প্লে ফুটবল, তাহলে আমরা কি করলাম, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব কিন্তু ছিল না, কি ছিল, উই প্লে ফুটবল। তাহলে এটা যখন আমরা ইন্টারোগেটিভ করছি তাহলে কি করলাম, ডোন্ট উই প্লে ফুটবল। আমরা দেখো যে মূল ভার্বটা আছে, এই মূল ভার্বটা কিন্তু আমরা কি করছি, বেস ফর্মে, ভার্বের বেস ফর্মে কিন্তু লিখছি। তাহলে ডোন্ট উই প্লে ফুটবল। তারপরে দেখো, হি রিডস দ্য বুক, এটাও আমরা কি করতে বললাম, ইন্টারোগেটিভ করতে বললাম। তাহলে দেখো এখানেও কিন্তু এই সেন্টেন্সটাতেও কিন্তু কি নাই, অক্সিলারি ভার্ব নেই বা সাহায্যকারী ভার্ব নাই। তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখো যেহেতু আমরা হি রিডস দ্য বুক, এখানে সাবজেক্ট কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ডাজ বসাবো, ডাজ হি রিড দ্য বুক। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি এইটা একটু বলতে চাই, এইটা বাচ্চারা খুবই ভুল করো, যে হি রিডস দ্য বুক, আমরা ডাজ হি রিড দ্য বুক। তো অনেক, যেহেতু এখানে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডাজ বসালাম। তো এখানে যখন ডুয়ের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হয়ে যাবে, ডাজ হবে, তখন আমাদের অনেকেই কি করে, ডাজ হি রিডস দ্য বুক, এখানেও এসটা করে। নো শিক্ষার্থী, এখানে এসটা কিন্তু হবে না। যখন আমি ডাজ নিব তখন আমার যে মূল ভার্ব থাকবে, মূল ভার্বের সঙ্গে যখন যে এস বা ইএসটা থাকবে সেটা আমাদের কিন্তু মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ডাজ হি রিড দ্য বুক। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে হি, দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, হি ডিড দ্য ওয়ার্ক, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, তাহলে দেখো আমরা এটা কি করছি, ডিডেন্ট, সরি আমি আগেরটা একটু প্রবলেম ছিল, আগেরটা আমি একটু ক্লিয়ার করি। যেমন আগেরটা ছিল হি রিডস দ্য বুক,
তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভ যদি করি তাহলে কি করবে, আগে ডাজেন্ট বসাতে হবে। আমরা তখন ডাজেন্টটা বসাইনি। ডাজেন্ট হি রিড দ্য বুক, ডাজেন্ট হি রিড দ্য বুক, অর্থাৎ আমাদের এইখানে এটা কি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার জন্য আমরা কি করলাম, ডাজ নিলাম, তার সঙ্গে আমরা একটা নট বসাবো। তাহলে ডাজেন্ট, তারপরে সাবজেক্ট নিয়ে আসলাম হি, তাহলে ডাজেন্ট হি রিড দ্য বুক। আর যখন আমার ডাজ হবে তখন যে মূল ভার্বটা থাকবে, এই মূল ভার্বের সঙ্গে যে এস বা ইয়ে যুক্ত থাকবে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, হয়ে এখানে কি হবে, ভার্বের বেস ফর্ম বসবে, মূল ভার্বের কি বসবে, বেস ফর্ম বসবে। তাহলে ডাজেন্ট হি রিড দ্য বুক। আমরা আর একটা এক্সাম্পল দেখি, যে হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এইটা আমরা কি করব, আবার ইন্টারোগেটিভ করব। তাহলে এখানে কি করব, যে ডিডেন্ট হি ডু দ্য ওয়ার্ক, ডিডেন্ট হি ডু দ্য ওয়ার্ক, ডিডেন্ট হি ডু দ্য ওয়ার্ক। তাহলে আমার ডিড বসালাম ডিডেন্ট, তারপরে আমরা সাবজেক্ট নিয়ে আসলাম হি ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এভাবে যদি আমরা সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলেও তাতে যদি আমাদের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। কেমন? আমরা আরেকটি রুলস দেখব, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো রুলস 3, কোনো সেন্টেন্স এর শুরুতে নবডি, নান বা নো ওয়ান ইত্যাদি থাকলে হু বসিয়ে থাকলে শুরুতে হু বসাতে হবে। দেখো যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি নবডি, নো ওয়ান বা নান থাকে, তাহলে শুরুতে হু বসিয়ে আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করতে পারি। যেমন আমরা এক্সাম্পল হিসাবে দেখি, নোবডি বিলিভস এ লায়ার, এইটাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে কি করব, হু বিলিভস এ লায়ার, তারপরে একটা ইন্টারোগেশন মার্ক, কিছুই না। দেখো আমরা যে এই নোবডি ছিল, এই নোবডির পরিবর্তে শুধু আমরা কি বসিয়েছি, হু। তাহলে হু বিলিভস এ লায়ার, অর্থাৎ আমাদের যদি কোনো সেন্টেন্সের শুরুতে নবডি, নো ওয়ান, নান ইত্যাদি থাকে, তাহলে শুরুতে আমরা কি বসাবো, হু বসালেই হবে। তারপরে দেখো, নান ক্যান অ্যাভয়েড ডেথ, কেউ মৃত্যুকে এড়াতে পারবে না। এটাকে যদি বলা হয় তাহলে হু ক্যান অ্যাভয়েড ডেথ, হু ক্যান অ্যাভয়েড ডেথ। তাহলে আমরা এখানে নানের পরিবর্তে কি বসালাম, দেখো নানের পরিবর্তে আমরা হু বসিয়েছি, হু ক্যান অ্যাভয়েড ডেথ। বা দেখো নো ওয়ান উইল
সাপোর্ট সাপোর্ট ইউ, এইটাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। তাহলে কি হবে? হু উইল সাপোর্ট ইউ, হু উইল সাপোর্ট ইউ। তাহলে দেখো, আমরা যদি কোনো সেন্টেন্সের শুরুতে নোবডি, নান, নো ওয়ান ইত্যাদি থাকে, তাহলে শুরুতে কি করব? নোবডির পরিবর্তে শুধু হু বসাবো। হু বসালে আমার বাদবাকি অংশ যা থাকবে তাই লিখব। লিখার পরে একটা করে ইন্টারোগেশন মার্কস বসাই দিব, আমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে? তো শিক্ষার্থী, আমরা এর পরবর্তীতে আরও ক্লাস করব। আজকে এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।